নসিব করো আল্লাহ। রাজধানীর ফার্মগেট এলাকায় গত রোববার দুপুরে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে ঘটনাস্থলে নিহত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদের মরদেহ রবিবার দিবাগত রাত 2টায় বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। গ্রামের বাড়িতে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে আজাদের মরদেহ দাফন করা হয়। এর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের মুক্তারের চর পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সকাল 9টায় নামাজে জানাজা সম্পন্ন হয়। 4 ভাইয়ের মধ্যে আবুল কালাম ছিলেন সবার ছোট। স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায়। ঢাকায় তিনি একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। তার আয়ের একটি অংশ তার গ্রামের বাড়িতে পাঠাতেন ভাইদের জন্য। আবুল কালাম নিহতের ঘটনায় বিচার চেয়েছেন স্বজনরা। এরা যদি গাফিলতি না করতো ভাইটা মারা যেত, আরো অনেক মানুষ মারা গেছে শুধু সরকারের গাফিলতির কারণে। এই মেট্রো রেলে শুধু আমার ভাই না, আরো লোক মারা গেছে শুধুমাত্র সরকারের এই গাফিলতির কারণে। আজকে তার 2টা ছেলে আছে, 2 সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। এই দায়িত্ব কে নিবে? আমার ভাইয়ের মতো এমন কারো ভাই যদি না হারায়। রোববার বেলা 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটেছে এটা আমার মনে হয় আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা। আমরা সারা বাংলাদেশ আসলে গতকাল এই ঘটনার পর থেকে স্তম্ভিত। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালকে ওনার মরদেহ যখন আসলো নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জে ওনার প্রথম জানাজা হয়েছে 10টার দিকে। তারপরে যখন নড়িয়াতে এসেছে প্রায় রাত 2টা 1:30 2টার মতো সময়, তখনও আমরা ওনার বাড়িতেই ছিলাম। আমরা কয়েকজন অফিসার সরকারি কর্মকর্তা এখানে থেকে আমরা রিসিভ করেছি লাস্টে ওনার বাড়িকে, লোকজনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। আসলে তো এটা সান্ত্বনা দেওয়ার মতো বিষয় না, এটা তো তার যে ক্ষতি, যে দুঃখ, যে কষ্ট, এটা তো আসলে অপূরণীয়। তবু আমরা একটা মানুষ হিসেবে পারি এটাকে একটা অ্যাক্সিডেন্ট, যেহেতু আমরা সেই জায়গা থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। আমরা সঙ্গে ছিলাম। এখন একটি জানাজা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপরে হচ্ছে নড়িয়াতে গিয়ে ওনার ওখানে কবর দেওয়া হবে ওনাকে। তো আমরা আশা করব, আমরা যারা আছি সবার কাছে আমরা চাইবো ওনার জন্য দোয়া করি, ওনার যেন সৃষ্টিকর্তা যেন ওনাকে কবুল করে নেন, এবং আমরা যারা বেঁচে আছি তারাও যেন সৃষ্টিকর্তার ডাকে সুন্দরভাবে যেতে পারি দুনিয়া থেকে। আর আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা উপজেলা প্রশাসন নড়িয়ার সঙ্গে আছি সবসময়। আমাদের মাননীয় সচিব স্যারের নির্দেশনা এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা চেষ্টা করছি পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে সমাপ্ত করার।